অবশেষে প্রকাশিত হলো আরআরবি টেকনিশিয়ান 2024-এর অফিসিয়াল নোটিফিকেশন। যারা দীর্ঘদিন ধরে এই নিয়োগের জন্য অপেক্ষা করেছিল তাদের জন্য এসেছে বড় সুযোগ। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 এর ফর্ম সঠিকভাবে ফিল আপ করবেন, কোন কোন ডকুমেন্টস লাগবে, কি কি ভুল একদম করবেন না, এবং আবেদন করার সময় যে যে বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। তো টেকনিশিয়ান গ্রেড 3 অ্যাপ্লাই করার জন্য তোমাদেরকে গুগল আসতে হবে। গুগলে এসে সার্চ করতে হবে আরআরবি অ্যাপ্লাই। যখনই তোমরা আরআরবি অ্যাপ্লাই বলে সার্চ করবে সবার প্রথমে একটা ওয়েবসাইট আসবে আরআরবি হোম বলে, এটাতে ক্লিক করবে। যখনই তোমরা আরআরবি হোমে ক্লিক করবে একটা ওয়েবসাইট খুলে যাবে আরআরবি অফিসিয়াল অ্যাপ্লাইং পোর্টাল। এখানে তোমরা তিনটে অপশন দেখতে পাবে, একটা হচ্ছে লগ ইন, একটা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, একটা হচ্ছে স্ক্রাইব রেজিস্ট্রেশন। তো সবার প্রথমে তোমাদেরকে ক্রিয়েট অ্যাকাউন্ট করে নিতে হবে। এবার যারা আগে আরআরবি টেকনিশিয়ান অ্যাপ্লাই করেছিলে বা এলপি অ্যাপ্লাই করে দিয়েছিলে তাদের অ্যাকাউন্ট আগে থেকেই ক্রিয়েট করা থাকে, তো সেই অ্যাকাউন্টটা লগ ইন করে নেবে। লগ ইন করার জন্য তোমরা লগ ইন অপশনে ক্লিক করবে। এবার এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে লগ ইন উইথ আধার আর লগ ইন উইথ আরআরবি অ্যাকাউন্ট। সব থেকে সুবিধার হচ্ছে আধার নাম্বার দিয়ে লগ ইন করা। যদি তোমরা দ্বিতীয় অপশনটা ক্লিক করো তোমাদেরকে আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, আর প্রথম অপশনটা ক্লিক করছে তোমাদের আধার নাম্বার দিয়ে লগ ইন করবে। তো আমি এখানে আধার নাম্বার দিয়ে লগ ইন করে নেবো। তো লগ ইন করার জন্য আমরা ক্লিক করবো লগ ইন উইথ আধার অপশন। তো এখানে তোমরা তোমাদের আধার লিঙ্ক মোবাইল নাম্বারটা এন্টার করবে। এন্টার করার পর তোমরা এখানে একটা ডিক্লারেশন চিক দেখতে পাবে, সেখানে একটা টিক দেবে। বক্সটাতে তোমরা টিক দিয়ে ক্লিক করবে জেনারেট আধার ওটিপিতে। যখনই তোমরা আধার ওটিপিতে ক্লিক করবে তোমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা তোমরা এখানে বসাবে। এটা বসানোর পর এখানে একটা অপশন দেখতে পাবে আই এম নট এ রিবুট, এটাতে ক্লিক করবে। যখন এটাতে ক্লিক করবে তোমাদের এইটা একটা ভেরিফিকেশন আসবে, এই ভেরিফিকেশনটা ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করার পর তোমরা ক্লিক করবে লগ ইন অপশনে। যখনই তোমরা লগ ইন অপশনে ক্লিক করবে তোমাদের সামনে একটা পেজ খুলে যাবে। এখানে দেখতে পাবে একটা অপশন আছে অনলাইন অ্যাপ্লিকেশন বলে, এটাতে ক্লিক করবে। যখনই অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবে এখানে দুটো অপশন দেখতে পাবে, একটা হচ্ছে গ্রেড 1 সিগন্যালের জন্য আর একটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3 পোস্টের জন্য। তো আমরা এখানে গ্রেড 3 পোস্টটা অ্যাপ্লাই করছি, সেই জন্য এই ফর্মটা আমাদেরকে ফিল আপ করতে হবে। তো সবার প্রথমে তোমরা তোমাদের মতো জোন সিলেক্ট করে নেবে, তোমরা কোন জোনে অ্যাপ্লাই করতে চাইছো। তো আমি এখানে কলকাতা জোন সিলেক্ট করবো, যেহেতু কলকাতা জোন থেকে আমি অ্যাপ্লাই করবো। যখনই কলকাতাতে ক্লিক করবে, কলকাতাতে ক্লিক করার পর এখানে দুটো অপশন আছে, দুটো রাইট ক্লিক করবে এবং নেক্সট অপশনে ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। তোমাদের আধার কার্ড থেকে অনেক ডিটেলস এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তো দেখতে পাচ্ছ এখানে কান্ট্রি, ডেট অফ বার্থ, মার নাম, বাবার নাম, নিজের নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো অটোমেটিক্যালি আধার কার্ড থেকে নিয়ে নেওয়া হয়েছে। তো কিছুটা স্ক্রল করবে, স্ক্রল করার পর তোমাদেরকে সিলেক্ট করতে হবে ম্যারিটাল স্ট্যাটাস, তুমি ম্যারিড না আনম্যারিড। আনম্যারিড। রিলিজন কি হবে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যেটা হবে সিলেক্ট করবে। মাদার টাং মানে তোমাদের মাতৃভাষা কি, বাংলা হলে বাংলা, ইংরেজি হলে ইংরাজি, হিন্দি হলে হিন্দি, তোমরা তোমাদের মতো করে সিলেক্ট করে নেবে। এবার হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তুমি কোন ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষাটা দিতে চাই, তো বাংলা হলে বাংলা, ইংরেজি হলে ইংরেজি, হিন্দি হলে হিন্দি, যেটা তোমাদের মন মতো সিলেক্ট করে নেবে। এবার হচ্ছে পার্মানেন্ট ভিজিবল মার্ক আইডেন্টিফিকেশন, মানে তোমাদের শরীরে পার্মানেন্ট ভিজিবল মানে দেখা যায় মার্ক, মানে কাটা এরকম কিছু আছে নাকি, সেগুলো তোমাদেরকে এখানে লিখতে হবে। তো আমি আমার মতো লিখি, তোমরা তোমাদের মতো লিখবে। তো এরপর তোমাদেরকে তোমাদের কমিউনিটি সিলেক্ট করতে হবে, তোমরা কোন কাস্টে বিলং করো। জেনারেল হলে জেনারেল, এসসি হলে এসসি, এসটি হলে এসসি, ওবিসি হলে ওবিসি। তো এখানে তোমরা তোমাদের মতো কাজ সিলেক্ট করে নেবে। তারপরে যখন আর একটু নিচে আসবে এখানে তোমাদের অ্যাড্রেস দেখাবে। অ্যাড্রেসগুলো অটোমেটিক্যালি তোমরা যদি আগে আরআরবি থেকে কিছু অ্যাপ্লাই করে থাকো সেগুলো অটোমেটিক্যালি এখানে চলে আসবে। যদি না থাকে তোমরা তোমাদের স্টেট সিলেক্ট করবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, তোমরা তোমাদের ফুল অ্যাড্রেসটা এখানে লিখবে। অ্যাড্রেস লেখার পর তোমরা তোমাদের সিটিটা লিখবে এখানে, সিটি লেখার পর এখানে পিনকোড দেবে। পিনকোড দেওয়ার পর তোমরা তোমাদের যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস এক হয় এখানে একটা টিক মার্ক আসবে, সেই টিক মার্কটা ক্লিক করবে। যদি আলাদা হয় তাহলে এখানে আলাদা করে তোমরা তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা টাইপ করবে। এরপর তোমাদেরকে কি করতে হবে, নেক্সট অপশন মানে নেক্সট পেজে যখনই ক্লিক করবে নেক্সট পেজ খুলে যাবে। নেক্সট পেজ হচ্ছে তোমাদের হচ্ছে যে পার্সোনাল ডিটেলস দিতে হবে কিছু, সেটা হচ্ছে যে এখানে তোমরা এক্স সার্ভিসম্যান মানে তোমরা কোথাও আগে জব করতে, যদি ইয়েস হয় ইয়েস, যদি নো হয় নো। এরপর হচ্ছে তোমরা কি ডিসেবিলিটি, ডিসেবিলিটি হলে ইয়েস, নো হলে নো। এটা এটা নো, এটাও নো। আগে তুমি কি ইন্ডিয়ান রেলওয়ের এমপ্লয়ি ছিলে বা তুমি প্রেজেন্টে কোনো ইন্ডিয়ান রেলওয়ের এমপ্লয়ি, যদি ইয়েস হয় ইয়েস, যদি নো হয় নো। তুমি যদি কোনো অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট করেছো মানে অ্যাপ্রেন্টিসশিপ করেছো, যদি করে থাকো ইয়েস হবে, না হলে না হবে। এরপর হচ্ছে আধার নাম্বার সিটেড উইথ ব্যাংক অ্যাকাউন্ট, মানে ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে আধার নাম্বারটা লিঙ্ক আছে সেই আধার নাম্বারটা তোমাদেরকে এখানে এন্টার করতে হবে। এন্টার করার পর
এখানে অটোমেটিক্যালি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টটা এখানে চলে আসবে, মানে এখানে ব্যাংক অ্যাকাউন্টটা অটোমেটিক্যালি ডিটেক্ট হয়ে যাবে এই আধার নাম্বারের সাথে যে ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক আছে। যদি তুমি চেঞ্জ করতে চাও তাহলে এই চেঞ্জ অ্যাকাউন্ট ডিটেলসে যখনই ক্লিক করবে, ক্লিক করলে সেখান থেকে তুমি চেঞ্জ করতে পারবে। তো আমি চেঞ্জ করবো না। এবার তোমরা ক্লিক করবে নেক্সট অপশনে। যখনই তোমরা নেক্সট অপশনে ক্লিক করবে এখানে থার্ড পেজ খুলে যাবে, যেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশনের, যে কোয়ালিফিকেশন দিয়ে তোমরা এই ফিল আপটা করছো, মানে টেকনিশিয়ান গ্রেড 3 জন্য যে এলিজিবল হচ্ছে সেই কোয়ালিফিকেশনটা এখানে অ্যাড করতে হবে। তো এখানে যে কোয়ালিফিকেশন হচ্ছে ফার্স্ট হচ্ছে এনএসসি মানে অ্যাপ্রেন্টিসশিপ, আইটিআই, 10th আর 10+2 মানে উচ্চ মাধ্যমিক। এবার হচ্ছে যে 10th হচ্ছে ম্যান্ডেটারি, 10th এর সাথে তোমরা আইটিআইও দিতে পারো, 10th এর সাথে তোমরা এনএসসিও মানে অ্যাপ্রেন্টিসশিপ দিতে পারো, আর 10+2 সিঙ্গেলি আলাদা করে ফিল আপ করা যায়, যেটা হচ্ছে ম্যাথ বা ফিজিক্স থাকতে হবে তোমার। তো সবার প্রথমে তোমাদেরকে তোমাদের মাধ্যমিকটা অ্যাড করতে হবে, দেন সেকেন্ড কোয়ালিফিকেশনটা তোমাদেরকে অ্যাড করতে হবে। তো সবার প্রথমে আমি এখানে মাধ্যমিকের কোয়ালিফিকেশনটা অ্যাড করে নিই। এখানে তোমরা তোমাদের মাধ্যমিক কোন স্টেট থেকে ফিল আপ পাস করেছো সেটা সিলেক্ট করবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, বোর্ড সিলেক্ট করবে যে কোন বোর্ড থেকে তোমরা মাধ্যমিকটা পাস করেছো। এরপর তোমরা ডেট অফ পাসিং সিলেক্ট করবে যে কোন সালে তোমরা পাস করেছিলে মাধ্যমিক। এরপর তোমরা তোমাদের মাধ্যমিকের রোল নাম্বারটা এখানে এন্টার করবে, যেটা অ্যাডমিটে পেয়ে যাবে বা মার্কশিটে পেয়ে যাবে। তারপর তোমরা তোমাদের সার্টিফিকেটের যে সিরিয়াল নাম্বারটা সেটা তোমরা এখানে এন্টার করবে। এবার সার্টিফিকেটের সিরিয়াল নাম্বার হচ্ছে সার্টিফিকেটের ডান দিকে একদম নিচের কোণে যে নাম্বারটা সেটা হচ্ছে মাধ্যমিকের সিরিয়াল নাম্বার, সার্টিফিকেটের সিরিয়াল নাম্বার, সেটা তোমরা তোমরা এখানে এন্টার করে দেবে। দিয়ে তোমরা ক্লিক করবে অ্যাড অপশনে। যখনই তোমরা অ্যাড অপশনে ক্লিক করবে তোমরা তোমাদের প্রথম যে কোয়ালিফিকেশন সেটা তোমাদের এখানে অ্যাড হয়ে যাবে এবং তোমরা এখানে দেখতে পাবে। এরপর তোমাদের সেকেন্ড কোয়ালিফিকেশনটা সিলেক্ট করতে হবে। যদি অ্যাপ্রেন্টিসশিপ হয় তাহলে অ্যাপ্রেন্টিসশিপ সিলেক্ট করবে, যদি আইটিআই হয় তাহলে আইটিআই সিলেক্ট করবে। তো আমি এখানে আইটিআই সিলেক্ট করবো। যখনই আইটিআই সিলেক্ট করবে তোমাদের কাছে এখানে আইটিআই কোয়ালিফিকেশনটা অ্যাড করার জন্য পুরো পোর্টালটা বা পুরো জায়গাটা ওপেন হয়ে যাবে। তো এখানে তোমাদের ডিসিপ্লিন সিলেক্ট করবে যে তোমরা কোন ট্রেড থেকে আইটিআই পাস করেছো, স্টেট সিলেক্ট করবে কোন স্টেটে আইটিআই করেছো, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে কোন ডিস্ট্রিক্টে। এবার হচ্ছে নেম অফ দ্য ইনস্টিটিউট, যে আইটিআই থেকে তোমরা আইটিআই পাস করেছো সেই আইটিআই নামটা তোমরা এখানে টাইপ করবে। আইটিআই নাম এন্টার করার পর তোমরা তোমাদের ডেট অফ পাসিংটা সিলেক্ট করবে, কোন ডেটে তোমরা পাস করেছিলে। ডেট অফ পাসিং সিলেক্ট করার পর তোমরা এখানে সার্টিফিকেট টাইপটা সিলেক্ট করবে, কোন বোর্ড থেকে পাস করেছো, এনসিবিটি না এসসিবিটি। এবার হচ্ছে সার্টিফিকেট টাইপ, ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট নাকি স্টেট ট্রেড সার্টিফিকেট, তো সেটা সিলেক্ট করে নেবে তোমাদের মতো করে। এরপর তোমরা ক্লিক করবে অ্যাড অপশনে। যখনই তোমরা অ্যাড অপশনে ক্লিক করবে তোমরা এলিজিবল হয়ে গেলে টেকনিশিয়ান গ্রেড 3 জন্য, মানে তোমরা মাধ্যমিকও অ্যাড করলে প্লাস তোমাদের সেকেন্ড কোয়ালিফিকেশনটাও অ্যাড করলে, যেটা হচ্ছে আইটিআই। ক্লিক করবে নেক্সট অপশনে। যখনই তোমরা নেক্সট অপশনে ক্লিক করবে এখানে তোমাদের ডকুমেন্ট আপলোডের 4 নম্বর সেকশন ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদেরকে আপলোড করতে হবে ছবি আর সিগনেচার। তো ছবি যেটা আপলোড করতে হবে সেটা হচ্ছে তোমাদের লাইভ ছবি আপলোড করতে হবে, মানে কোনো রকম আলাদা করে তুলে রাখা ছবি এখানে তোমরা আপলোড করবে না, এখানে তোমাদের লাইভ একটা ইমেজ আপলোড করতে হবে। আর দ্বিতীয় যেটা আপলোড করতে হবে সেটা হচ্ছে সিগনেচার। সেই সিগনেচারের যে সাইজ হবে সেটা 49 KB হবে ম্যাক্সিমাম, আর মিনিমাম হবে 30 KB। এর ভেতরে তোমাদেরকে এই ছবিটা আপলোড করতে হবে। আর যার ডাইমেনশন হবে 50 mm x 20 mm বা 140 x 6 পিক্সেল 60 পিক্সেল। আর বললামই সাইজ যেটা হবে 30 KB থেকে 49 KB। তো সবার প্রথমে তোমাদেরকে তোমাদের ছবিটা আপলোড করতে হবে। তো লাইভ ইমেজ আপলোড করার জন্য তোমাদেরকে তোমাদের মোবাইলে একটা অপশন দেবে, ক্যাপচার লাইভ ইমেজ বলে একটা অপশন দেবে, সেটাতে ক্লিক করবে। যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে তোমাদের ক্যামেরা ওপেন হয়ে যাবে। সেই ক্যামেরার সাহায্যে তোমরা একটা প্লেন ব্যাকগ্রাউন্ডে তোমাদের নিজের একটা ছবি আপলোড করে দেবে। যখনই তোমরা আপলোড করবে তারপরে তোমাদেরকে দেখতে পাবে তোমাদের বাঁ দিকে যে তোমাদের ছবিটা দেখাবে। সেখানে ছবি আপলোড করার পর তোমাদেরকে যেটা আপলোড করতে হবে তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে, যেটা হচ্ছে 30 থেকে 49 KBর মধ্যে। তো সিগনেচার তোমরা কিভাবে এই ডাইমেনশনের মধ্যে আনবে সেটা আমি তোমাদেরকে দেখাই। সবার প্রথমে তোমরা গুগলে যাবে, গুগলে গিয়ে সার্চ করবে ইমেজ কম্প্রেসার বলে। যখনই তোমরা ইমেজ কম্প্রেসার বলে ক্লিক করবে প্রথম একটা ওয়েবসাইট খুলে যাবে, সেটা হচ্ছে ইমেজ কম্প্রেসার বলে। এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পর তোমরা তোমাদের যে সিগনেচারের ছবিটা তুলেছো সেটা এখানে সিলেক্ট করে নেবে। সিলেক্ট ফাইলে ক্লিক করে সিলেক্ট ফাইলে যখনই ক্লিক করবে তোমরা তোমাদের ছবিটা সিলেক্ট করে নেবে, মানে সিগনেচারটা সিলেক্ট করে নেবে। সিগনেচারটা সিলেক্ট করার পর তোমরা ক্লিক করবে কম্প্রেস অপশনে। যখনই তোমরা কম্প্রেস অপশনে ক্লিক করবে তোমাদের সিগনেচারটা এখানে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে চলে আসবে। এখানে তোমরা কোয়ালিটি কমানো বাড়ানো করবে, কোয়ালিটি কমানো বাড়ানো করলে এখানে কেবিটাও কমবে। তো তোমরা তোমাদের মতো এখানে কম্প্রেস করে নেবে। দিয়ে এখানে ক্লিক করবে অ্যাপ্লাই অপশনে। যখন তোমরা অ্যাপ্লাই অপশনে ক্লিক করবে, অ্যাপ্লাই অপশনে ক্লিক করার পর এখানে সেভ সেভ অপশন আছে, সেভ অলে ক্লিক করবে। এখানে তোমাদের ওই সিগনেচারটা নির্দিষ্ট ডাইমেনশনের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। এরপর তোমরা আবার আসবে এখানে ব্রাউজ অপশনে ক্লিক করবে। ব্রাউজ অপশনে ক্লিক করার পর তোমরা সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেবে, মানে
সিগনেচারটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। সিগনেচারটা সিলেক্ট করার পর তোমাদের সামনে এরকম একটা পপ আপ আসবে, এখানে তোমাদের সিগনেচারটাকে সিলেক্ট করে নেবে, নির্দিষ্ট ডাইমেনশন অনুযায়ী এখানে সরিয়ে দেখে নেবে, দিয়ে এখানে ক্লিক করবে রাইট অপশনে। যখনই তোমরা রাইট অপশনে ক্লিক করবে তোমাদের সিগনেচারটা এখানে আপলোড হয়ে যাবে। সিগনেচার আপলোড করার পর তোমাদের এখানে বাঁ দিকে নিচে একটা অপশন দেখতে পাবে, একটা বক্স আছে, এটাতে টিক করবে। টিক করার পর ক্লিক করবে নেক্সট অপশনে। যখনই তোমরা নেক্সট অপশনে ক্লিক করবে এই ফর্ম ফিল আপের শেষ অপশনে তোমরা চলে আসবে, যেখানে হচ্ছে তোমাদের প্রেফারেন্সগুলো সিলেক্ট করতে হবে। তোমাদের কোয়ালিফিকেশন অনুযায়ী বিভিন্ন পোস্ট আছে, সেই পোস্টটা তোমাদেরকে 1 2 3 4 করে প্রেফারেন্স অনুযায়ী সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য তোমাদেরকে এখানে তোমরা যেটা প্রথমে চাও, মানে যদি তোমরা 3 নম্বরটা প্রথমে চাও এটাতে ক্লিক করবে, মানে তোমাদের নিজেদের মতো করে সাজিয়ে নেবে। তো সেটাতে ক্লিক করবে, সেটা পরপর এখানে চলে আসবে। প্রেফারেন্স গুলো সিলেক্ট করার পর তোমরা এখানে একটা বক্স দেখতে পাবে, এই বক্সটাতে রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করার পর তোমরা নিচে আসবে, নিচের দিকে এসে বাঁ দিকে তোমার কোন একটা এখানে ডিক্লারেশন আছে, এটাতে ক্লিক করবে এবং তোমাদের প্লেস লিখবে যে তোমরা কোথা থেকে ফর্মটা ফিল আপ করছো। প্লেস লেখার পর তোমরা তোমাদের ডান দিকে এখানে তোমাদের সিগনেচারটা দেখতে পাবে এবং ক্লিক করবে প্রিভিউ অপশনে। যখনই তোমরা প্রিভিউ অপশনে ক্লিক করবে তোমাদের এখানে কমপ্লিটলি পুরো ডিটেলসটা দেখাবে, মানে তুমি যা যা ফিল আপ করেছো এটা তোমরা ভালোভাবে চেক করে নেবে। যদি কোথাও ভুল হয় সেটা তোমরা এখানে এডিট অপশনে ক্লিক করে তোমরা সেখানে ঠিক করে নেবে। তো তোমরা তোমাদের মতো ফর্মটা চেক করে নেবে। চেক করে নেওয়ার পর এখানে একটা অপশন দেখতে পাবে, এটাতে ক্লিক করবে, মানে সব ডিটেলস ঠিক আছে তুমি বলছো, সব ডিটেলস ঠিক আছে। এরপর তোমরা ক্লিক করবে সাবমিট অপশনে। যখনই তোমরা সাবমিট অপশনে ক্লিক করবে, সাবমিট অপশনে ক্লিক করার পর তোমাদের এখানে পেমেন্ট করতে হবে, 500 টাকা পেমেন্ট করতে হবে। তো এখানে পে উইথ এসবিআই পে তে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে একটা বক্স দেবে, এটাতে ক্লিক করবে, প্রসিডে ক্লিক করবে। প্রসিডে যখনই ক্লিক করবে তোমরা এখানে তোমাদের মতো করে পেমেন্ট করে নেবে। তোমরা কি থেকে পেমেন্ট করতে চাও, ইউপিআই হলে ইউপিআই, ব্যাংকিং হলে ব্যাংকিং, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড হলে ক্রেডিট কার্ড। তো যখনই পেমেন্ট করবে তোমাদের ওই ফর্মের অ্যাপ্লিকেশন ফর্মের একটা পিডিএফ তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, দিয়ে ওটা ফাইনাল সাবমিট হয়ে যাবে। তো এটাই ছিল আরআরবি টেকনিশিয়ান 2026-এর ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ তোমরা কিভাবে করবে। কোনো যদি কোথাও অসুবিধা হয়, কোনো স্টেপে তোমাদের যদি বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।